একার সংসার, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, তাই ব্রেকফাস্ট, লাঞ্চ, ক্লিনিং, পুজো সব টাইমে শেষ করতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। প্রতিদিনই কিন্তু আমি সকালবেলা উঠে আগে ঠাকুরকে প্রণাম করি, তারপরে প্রতিটা কাজ করি। তো আজকেও সেরকমভাবেই করলাম, ঠাকুরকে প্রণাম করে দিয়ে তারপরে এই যে চলে আসলাম বিছানা গোছাতে। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি দেরি করে, 8টা থেকে ব্লগটা শুরু করেছি, যেহেতু আজকে ছুটির দিন। বাবানের পাপার তো ছুটি আছে, বাবানেরও ছুটি আছে, আর বৃহস্পতিবার তো এমনি বাবানের ছুটি থাকে, তার মধ্যেও আজকে ছুটির দিনই পড়েছে। তো সেই জন্য দুজনেরই ছুটি, তো দুজনেই বাড়িতে থাকবে। সেই জন্য ভাবলাম আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর ঠান্ডার মধ্যে কারি বা সকাল সকাল উঠতে ভালো লাগে বলো তো, কিন্তু এই প্রতিদিন স্কুলের জন্য আমাকে সকালবেলায় উঠতে হয়। আর আজকে যেহেতু ছুটির দিন পড়েছে, তো ভাবলাম আজকে দেরি করে ঘুম থেকে উঠে তারপরে কাজ শুরু করব। তার জন্য 8টা থেকে আজকে কাজ শুরু করেছি, যেখানে প্রতিদিন আমি 6টা থেকে শুরু করি। আজকে 2 ঘন্টা লেটে আমি কাজ শুরু করছি। তো যাই হোক, সকালবেলা উঠে এই যেগুলো বাসি কাজ থাকে রোজ দিনের, যেগুলো রুটিন আমার, সকালবেলা উঠে যে কাজগুলো সেগুলো এখন করছি। বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর ঘরের দেখবা বিছানাটা যদি গোছানো থাকে, তাহলে কিন্তু ঘরের অন্য কিছু গোছানো না থাকলেও ভালো লাগে দেখতে। আর বিছানাটা অগোছানো থাকলে খুবই কিন্তু ঘরটা বাজে লাগে দেখতে। মনে হয় যতই সাজানো গোছানো থাক না কেন, ঘরটা যেন মনে হয় অগোছালোই আছে। আর বিছানাটা একবার গুছিয়ে নিতে পারলে তখন আর কিন্তু মনে হয় না যে ঘরটা গোছানো নেই। বিছানা গোছানো মানে ঘরটা সুন্দর গোছানোই থাকে। আর অন্য জিনিসগুলো খুব একটা অগোছালো হয় না, একমাত্র বিছানা ছাড়া, কারণ বিছানা তো শুতে হয় রাতে। আর দিনের বেলাও আজকে এখন যেরকম ঠান্ডার দিন পড়েছে, আমাদের এখানে তো রৌদ্র উঠছে না বলেই চলে বলতে পারো। কালকে তো সারাদিন রোদ ওঠেনি, জানো তো, একটা মিনিটের জন্য যদি বলতে পারো রোদ ওঠেনি আর কি, কালকে সারাটা দিন। আজকেও সকাল থেকে ওরকম করছে, জানি না রোদ উঠবে কিনা, কিন্তু তারপর আমাকে কাপড় কাচতে হবে আজকে, কারণ অনেক কাপড় বাকি আছে যেগুলো কাচা হয়নি, কয়েকদিন ধরে রেখে দিয়েছিলাম। কিন্তু সেই কাপড়গুলো যদি এখন না কাচি তাহলে হবেই না, কারণ হচ্ছে কালকে কাচতে চেয়েছিলাম কিন্তু কালকে রোদ ওঠেনি, তার আগের দিনও কাচা হয়নি, যেহেতু কয়েকদিন ধরে রোদ্র ঠিক মতো উঠছে না। তো আজকে ভাবলাম যদি রোদ উঠুক বা না উঠুক, কাপড় আমাকে কাচতেই হবে। তো সেই জন্যই হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, সকাল সকাল আগে ঘুম থেকে উঠে কাপড় ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে দিয়ে তারপরে কাজকর্ম শুরু করেছি, কারণ সকাল সকালই কাপড়গুলো কেচে দেবো, নইলে আবার একটু হাওয়া বাতাসে যতটুকু শুকায়, রোদ যদি না ওঠে আবার সকাল সকাল না কাচলে তখন তো আরও শুকোবে না। তো যাই হোক, পরে তো হালকা একটু রোদ্র উঠেছিল, যে কারণে কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছিল। তো যাই হোক, সবটাই তো দেখাবো আস্তে আস্তে, ধীরে ধীরে। আগে এই দিকের কাজগুলো সারি। তো এই যে বাবানের বাবার জ্যাকেটগুলো খুলে রাখে এসে, তখন আর গোছানো হয় না, কারণ রাত্রেবেলাও পরে থাকে অনেক সময় ঠান্ডার জন্য। আর তার মধ্যে এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে, তার জন্য অনেক সময় বাবানের বাবা পরেও থাকে আর কি। আবার স্কুল থেকে এসে খুলে রাখে, তখন এই ঘরে আসাও হয় না, গোছানো হয় না। আর সকালবেলা করে তো আসতেই হয়, তো সেই জন্য গুছিয়ে নিলাম। আর আজকে দেখো বাবানের পাপার জুতা পরে আমি কাজ করা শুরু করে দিয়েছি। আসলে কি হয়েছে বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার জুতা আর পাচ্ছি না খুঁজে। তো দেখি সামনেখানে বাবানের পাপার জুতোটা আছে, ঘরে পরার যে জুতোটা, আর তার মধ্যে ওই আবার পরেনি, সকালবেলা উঠে বাইরেই ব্রাশ করছিল, তো বাইরের জুতোটাই পরেছিল, আর ঘরেরটা ঘরেই ছিল। তো ভাবলাম ওর জুতোটা পরেই কাজ করি। তো পরে অবশ্য পেয়েছিলাম আমার জুতোটা, কিন্তু তখন এই যে পায়ে পরেছিলাম তখন আর সেজন্য আর খোলা হয়নি। তার জন্য বাবানের পাপার জুতো পরে আজকে সব কাজগুলো সেরে নিয়েছি। তো দুটো ঘর ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বাইরের উঠোনটা ঝাড় দেবো। কাপড় কাচা বাকি আছে। সকালবেলা বাবানের পাপা বললো একটু আলুর পরোটা করতে, বলছে একটু জল খাবার করো ছুটির দিন যেহেতু, আর তাছাড়া ছুটির দিন ছাড়া তো জল খাবার করি না। তো ভাবছি একটু আলুর পরোটাও করব। তো সেই জন্য দেখো এদিকে বাবান লাফালাফি শুরু করে দিয়েছে। ঘুম থেকে উঠেছি, আমরা তো 3জনে একসাথেই উঠেছি। উঠে বাবানের পাপা বাবান দুজনেরই ব্রাশ হয়ে গেছে, ওরা ফ্রেশ হয়ে নিয়েছে। আর এদিকে তো আমার সকালের কাজকর্ম করতে অনেকটাই সময় লেগে যায়, তার জন্য ওরা নিজে নিজেই সব, বাবান নিজে নিজেই তো এখন করতে পারে যেহেতু অনেকটা বড় হয়েছে। আগে ব্রাশ করে দিতে হতো, এখন আর করে দিতে হয় না, নিজে নিজে ব্রাশ করে মুখটা নিজে নিজেই ধুতে পারে। আগে ব্রাশ করতে পারলেও মুখটা ধুতে পারতো না ঠিক মতো, তো এখন আবার সবটাই নিজে নিজে পারে। আর তার মধ্যে বড় হয়েছে, এখন একটু শেখানো উচিত, তার জন্য এখন অতটা আমি করে দিই না, আর নিজে নিজে করানোর চেষ্টা করি, যেহেতু কতদিন করে দেবো, তার মধ্যে একটু বড় হচ্ছে, সব কিছুই শেখা উচিত নিজের মতো করে।
তো সেই জন্য আর বাবানকে অনেক কিছুই বলে দেই না এখন। ও নিজে নিজে সব কিছু করতে পারে, স্নানটাও করতে পারে নিজে নিজে, খেতে তো পারে, তোমরা তো দেখায় ভিডিওতে অনেক সময়। স্নানটাও নিজে নিজে করতে পারে, তার মধ্যে খেতে পারে, জামা কাপড়ও পরতে পারে, সমস্যা হয় না এখন আর, সবটাই নিজে নিজে করতে পারে। তো সীমা বিশ্বাস দিদিভাই বলেছে, দিদিভাই সাবস্ক্রাইব করে দিলাম, আমার নামটা নিও। তো অবশ্যই নিব, তুমি প্রতিদিন কমেন্ট করো, প্রতিদিন তোমার নামটা নিব। আর যারা যারা কমেন্ট করে আমার ভিডিওতে, প্রতিদিন তাদের কমেন্টগুলো পড়ি বা তাদের নামগুলো কিন্তু আমি প্রতিদিনই নিয়ে থাকি। আর সবাইকে অনেক ভালোবাসা, যারা যারা প্রতিদিন আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো এইদিকে দেখো তুলসী গাছের তলাটা না অনেক পাতা পড়েছিল, ওটা আজকে মুছবো দেখে পাতাগুলো হাত দিয়ে ঝাড় দিলাম। তার জন্য যে কালো কালো যে দেখতে পাচ্ছ মানে ঝাড় দিচ্ছি নোংরাগুলো, ওগুলো কিন্তু সব তুলসী গাছের পাতাগুলো, কারণ পাতাগুলো অনেকটাই ঝরে পড়ছে এখন। আর তার মধ্যে হচ্ছে ঝরে পড়ে না সব নিচ দিয়ে পড়ে থাকে, তো সেগুলো হচ্ছে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো এই যে তুলসী গাছের চারিদিকে না অনেক পাতাই পড়েছিল, এই পাতাগুলো শুকিয়ে শুকিয়ে না পরে পরে কালো হয়ে থাকে একদম। তো সেটাই ভালো করে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে, তো প্রতি বৃহস্পতিবার করে তো তোমরা জানো আমি তুলসী মন্দির এখানটা মুছে নিই। তো মাঝে মধ্যেও মোছা হয়, আবার বৃহস্পতিবার করে বেশি মোছা হয় আমার আর কি। তো সেই জন্য আজকেও সেটাই করলাম আর কি, ভালো করে একটু মুছিয়ে নিচ্ছি। আর দেখতে না বেশ ভালো লাগে এটা মোছা থাকলে। আর যখন এখন তো রৌদ্র উঠছে না, যখন রৌদ্র উঠে বেশ সুন্দর শুকিয়ে থাকলে না সাদা হয়ে থাকে, দেখতে কিন্তু বেশ লাগে জানো তো। আর আমার মুছতে বেশ ভালোই লাগে, কিন্তু কি করবো বলো, মাটির তো আর কোনো জায়গা নেই, শুধু এইটুকু জায়গায় আছে। তো সেই জন্য এইটুকু জায়গায় একটু সুন্দর করে মুছে রাখি। আর আমার মুছতে বেশ ভালো লাগে, আর তুলসী গাছের এখানটা মুছে রাখলে না দেখতে বেশ সুন্দর লাগে জানো তো। তো সেই জন্য এটা এখানটা বেশ সুন্দর করে মুছে রাখি। দেখো মুছার পর কত সুন্দর লাগছে, এটা শুকুলে কিন্তু আরও সুন্দর লাগবে জানো তো। তো তুলসী গাছ মুছে বাসি সব কাজগুলো সারলাম, সেরে তারপরে এই যে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি কাপড়টা পাল্টে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ভাবছি আজকে কী করবো বলো তো, ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করে নিয়ে তারপরে ঠাকুরের বাসন মেজে তারপরে অন্য কাজ করব। কারণ হচ্ছে আজকে যেহেতু পুজোর দিন, বৃহস্পতিবার দিন, সব কিছু তো মাজতে হয়, আর তার মধ্যে অনেকটা সময়ও লেগে যায়। আবার স্নান করে না তখন না প্রচণ্ড ঠান্ডা লাগে স্নান করার পর, তারপরে এগুলো মাজতে মাজতে পরিষ্কার করতে করতে মনে হচ্ছে আরও ঠান্ডা ধরে যায় জানো তো। তো সেই জন্য ভাবলাম কি আজকে হচ্ছে আগে আগে সব কাজ করে রাখবো, তারপরে স্নান করে শুধু পুজো দেওয়াটা বাকি থাকবে, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আবার রান্না আছে, ব্রেকফাস্ট সকালবেলা একটু ব্রেকফাস্ট কিছু বানাবো, এর মধ্যে অনেকটা সময় লেগে যাবে। আজকে তো মনে হচ্ছে সারাদিন কাজ করতে লেগে যাবে, যেহেতু এই যে একটু দেরি 2 ঘন্টা দেরি করে উঠেছি না, 2 ঘন্টায় মনে হচ্ছে কত কাজ না সেরে নিতাম। কিন্তু এই যে ছুটির দিন ভেবে আজকে একটু দেরি করে উঠলাম, কারণ প্রতিদিন তো সকালবেলা উঠি, তো একটা দিন একটু দেরি করে উঠলে ভালো লাগে আর কি, মানে ছুটির দিনগুলোতে। সকালবেলা না কারই বা উঠতে ইচ্ছে করে বলো, আর ঠান্ডার মধ্যে না একদমই কম্বল থেকে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু এই কাজের চাপে তখন তো বেরোতেই হয়। তো সেই জন্য আর কি করবো বলো, সেই জন্যই বেরোই আর কি। মানে কাজ তো করতেই হবে, না করলে হবে না, একার সংসার, একটু যদি কাজ না করি, নিজে না কাজ করি, মানে কারণ যে আমার কাজগুলো করে দেবে মানে কেউ নেই আর কি। তো সেই জন্য নিজেকে সবটা করে নিতে হয়। তো এইদিকে দেখো পুজোর যে বাসনগুলো ছিল, ঠাকুর ঘরটা তো মুছে নিয়েছি, আর ঠাকুরের আসনটা শুধু বাকি আছে। ভাবলাম ওটা পুজো দেওয়ার সময় ঠাকুরকে মানে যখন স্নান করে আসবো তখন ঠাকুরকে স্নান করিয়ে আসনটা মুছে তারপরে হচ্ছে পুজো দেবো। তো এইদিকে হচ্ছে আমি বাসনগুলো সব মেজে নিয়েছি, মেজে তারপরে চলে আসলাম হচ্ছে ঘরে। তো আজকে যেহেতু আলুর পরোটা করবো, তো আলু সেদ্ধ দিয়েছি, আবার তার মধ্যে সকাল করে এখন প্রতিদিনই ডিম খাওয়া হচ্ছে, 3 জনের 3টে। তো সেই জন্য ভাবলাম কি আলুর মধ্যে একবারে ডিমগুলো সেদ্ধ দিয়ে দিই, তাহলে একসাথে দুটো হয়ে যাবে। তো সেই জন্য ওখানে আলুর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি, যাতে আলুও সেদ্ধ হয়ে যায়, ডিমও সেদ্ধ হয়ে যায়। তারপরে এই যে আটাগুলো এনেছিল ঢালা হয়নি, তো ভাবলাম হচ্ছে কি আটার ময়দা দুটোই এনেছি, তো ভাবলাম আজকে একবার ঢেলে নিয়ে তারপর হচ্ছে বানানো শুরু করি। তো এইদিকে দেখো আটা ময়দা দুটোই ঢেলে নিয়েছি, তারপর এখানে কিছুটা আটা কিছুটা ময়দা দুটো দিয়েই করবো আজকে পরোটাটা। তার জন্য 2 রকমেরই আটা নিয়ে নিলাম, এখানে ময়দাও নিয়ে নিয়েছি, আবার একটু হচ্ছে আটাও নিয়ে নিয়েছি। তো এইদিকে হচ্ছে আলু আর ডিমটা সেদ্ধ হচ্ছে। তো এইদিকে হচ্ছে আমি আটাটাই যে মেখে নিচ্ছি, একটু লবণ দিলাম, দিয়ে তারপরে হচ্ছে একটু না জোয়ান দেবো, এটা দিলে না বেশ ভালো হয়, হজমটা বেশ সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি। আর ভাজার জিনিস তো, আর পরোটা বললে কথা, তো ভাবলাম একটু জোয়ান দিয়ে হাত দিয়ে একটু ডলে দিচ্ছিলাম, বেশ গন্ধটা না বেশ ভালো আসে, জোয়ানের গন্ধটা আমার কিন্তু বেশ পছন্দ। কিন্তু আমি মাঝে মধ্যে দিই, মানে মাঝে মধ্যে বলতে যখন পরোটা কিছু করি না আমি দিই, ভালো লাগে গন্ধটা আমার। তো ওটা দিয়ে লবণ দিয়ে তারপর হচ্ছে এখন যেরকম রুটির আটা মাখে আর কি, সেরকমভাবে একটু সুন্দর করে আটাটা মেখে নিচ্ছি, নিয়ে তারপরে ওইদিকে হচ্ছে আলু আর ডিমটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, খুব একটা সময় লাগছে না সেদ্ধ হতে। তো এই যে দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটা ছিলে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে ডিমটা আগে খেয়ে নেবো, তারপরে হচ্ছে আর মানে পরোটাটা করবো আর কি।
তো আয়াজের মা চ্যানেল থেকে দিদিভাই বলেছে আলুর দম আমি করেছি কালকে, আমার ছেলের অনেক লাইক করে আর অনেক ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এত সুন্দর করে বলেছো। আমিও মাঝে মধ্যে করি, লুচির সাথেও খেতে বেশ ভালো লাগে। আমি তো সেদিন কড়াইশুঁটি কচুরির সাথে আলুর দম করেছিলাম, কিন্তু লুচির সাথেও খেতে বেশ ভালো লাগে আলুর দম। তো মাঝে মধ্যে আমিও যখন করি মানে করা হয় আর কি। তো দেখো ডিমটা কিন্তু আমার ছিলে নিয়েছি, তো একটু লবণ দিলাম, হালকা লবণ দিয়ে তারপরে তিনজনে মিলে খেয়ে নেব। নিয়ে তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। ডিমটা খাওয়ার পর তারপরে এই যে চলে আসলাম এখন আলু ছিলতে। আলুগুলো খুব ভালো করে ছিলে নেব। তো ওইদিকে না বাবানের মানে পাপা হচ্ছে বাবানকে পড়াচ্ছে। তার মধ্যে ছুটির দিন, তো সকালবেলা অনেকটা টাইম পাবে পড়ানোর জন্য, কারণ অন্য সময়গুলোতে না পড়ানোর অতটা সময় হয়ে ওঠে না বাবানের পাপার। কিন্তু সকালবেলা উঠে ব্রাশ করতে করতে তারপরে আবার হচ্ছে একটু পড়াতে বসায়, তারপরে তো আবার স্কুলের টাইম হয়ে যায়, স্নান করতে হয়, আবার অনেক সময় পুজোও দিয়ে দেয় বাবানের পাপা, সকাল সকাল স্নান করে। তো সেই জন্য আর সময় পায় না। তো আজকে একটু সময়টা বেশি পাচ্ছেন, যেহেতু আজকে কোনো তাড়াহুড়া নেই আর কি স্কুলের। তো বাবানকেও রেডি হতে হয়, তার জন্য তাড়াতাড়ি পড়াশোনাটা শেষ করতে হয়। তো আজকে যেহেতু অনেকটা সময় পাচ্ছে, তো সেই জন্য ভালো করে একটু পড়িয়ে নিচ্ছে। তো এইদিকে দেখো ভাবলাম কি আলুর দমে একটু ধনিয়া পাতা দেবো, তো সেই জন্য হচ্ছে আলুর দম বলছি সরি, মানে আলুর পরোটাতে একটু ধনিয়া পাতা দেবো। তো সেই জন্য আছে আলুর দমের কথা বলতে বলতে না আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি আলুর দম না পরোটা করব। তো একটু ধনিয়া পাতা নিয়ে আসলাম, একটু কুচি করে নিলাম, কিছুটা দিলাম, কিছুটা হচ্ছে রেখে দিয়েছি, একটু মাছের ঝোলে দেবো, দুপুরে মাছের ঝোল করবো যেহেতু। তো এদিকে দেখো পরোটার জন্য যা যা লাগে কয়েকটা লঙ্কা কুচি করে নিচ্ছি, আর তার মধ্যে একটু পেঁয়াজও দেবো, কাঁচা পেঁয়াজ। তো এগুলো দিয়ে আজকে করবো, তার মধ্যে তো একটু মশলা দেবোই, তো সেগুলোই না একটু ভালো করে হচ্ছে আমি কুচি করে হচ্ছে কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা খুব মিহি করে কাটছি, একদমই ছোটো ছোটো করে, যাতে হচ্ছে বেলার সময় অসুবিধা না হয়। তো সবটাই কুচি করে কেটে নিয়ে তারপরে এগুলো হচ্ছে সব আলুর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো আলুটা কিন্তু আমি একদম ভালো করে চটকে নিয়েছি, যাতে একটু গোটা গোটা না থাকে। তারপরে চটকে নেওয়ার পর এদিকে দেখো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে একটু ভাজা মশলা দেবো, একটু জিরার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। তো একটু ভাজা মশলা দিলাম, দিয়ে তো এটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব, যাতে হচ্ছে বেশ ভালো হয় আর কি। একটু মশলা দিলেও খেতে বেশ ভালো লাগে, তো আমি সবসময় একটু মশলা দিই। তো এর মধ্যে কিছুটা লবণ দেবো, যেহেতু লবণ দেওয়া নেই, আটা মাখার সময় একটু লবণ দিয়েছিলাম, আলুতে লবণ দেওয়া হয়নি, তার জন্য একটু লবণ দিয়ে তারপরে যে দেখো খুব ভালো করে আমি হচ্ছে মেখে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে আটা তো ওইদিকে মাখা হয়ে গেছে। তো এইদিকে মেখে নেওয়ার পর দেখো এদিকে আমি একটু গোল গোল করে নিচ্ছি, আমার যে কটা পরোটা করবো তো সে কটাই করে নিচ্ছি আর কি। 6টা করবো, তো 6টা গোল করে নিলাম, যাতে মাপটা বেশ সুন্দর আসে আর কি, তো সেই জন্য আর কি। তো এইদিকে দেখো ভাবলাম কি আগে আলুর মধ্যে মানে পরোটাটার মধ্যে হচ্ছে সব কিছু মানে আলুটা ঢুকিয়ে নিই, তারপরে হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে একবারে সবটা একটা করে বেলে নেবো আর ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি হবে। নইলে যে এইদিকে ঢুকাতে আবার বেলতে অনেকটা দেরি হয়ে যায়। তো ভাবলাম কি আটার মধ্যে আগে আলুটা ঢুকিয়ে রাখি, যাতে সময় না লাগে বেলার সময়। তো যাই হোক, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে শুভ জন্মদিন দিদিভাই, এভাবেই থাকো সারা জীবন, অনেক আশীর্বাদ রইল। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, আর থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমিও ভালো থেকো। আর যারা যারা আমার জন্মদিনের অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক কমেন্ট করেছো, তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট আর এত ভালোবাসা দিয়েছো, সত্যি আমি মানে বুঝতেই পারিনি তোমরা আমাকে এত ভালোবাসো আর কি, এত ভালোবাসা দিবে সত্যি আমি কখনো ভাবিনি। তো এদিকে দেখো ভালো করে বেলে নিচ্ছি, একটা তো বেলে আমি বসিয়ে দিলাম, তো ওইদিকে ওটা ভাজা হোক, আর এদিকে দেখো আর একটা ভালো করে বেলে নিচ্ছি। তো খুব একটা গোল হচ্ছে না আমার আর কি, বুঝতে পারছি না কেন আজকে ঠিক মতো গোল হলো না। তো যাই হোক, যাই হবে, এখন আর কি করবো, মানে বেশি গোল করতে গেলে ভাবছি যদি আবার বেরিয়ে আসে আলুটা ভেতর থেকে, তো তার জন্য খুব একটা গোল করলাম না আর কি। তো যাই হোক, এদিকে দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর পরোটা একটু লাল লাল করে ভাজলে বেশ ভালো হয়, একটু কড়া করে ভাজলে। তো এদিকে দেখো হালকা একটু তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, তো একটা ভেজে তুলে নিলাম। তো এখন হচ্ছে আরেকটা দিয়ে দিলাম, তো এটাও দেখো খুব ভালো করে বেলে নিয়েছি তো প্রথমেই। তো এখন ভালো করে একটু হালকা তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার আবার সব ধরনের পরোটার থেকে না আলুর পরোটা খেতেই ভালো লাগে, মানে এই যে তুমি বলো ফুলকপি, তারপরে মূলা, তারপরে হচ্ছে এই যে ছাতুর পরোটা বলো, আমি সব থেকে কিন্তু এই আলুর পরোটা খেতেই বেশি পছন্দ করি, মানে এটাই বেশি খেতে আমার বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো আলুর পরোটা হয়ে গেছে, তো সবাই মিলে মানে সবাই বলতে 3 জনে মিলে আর কি, 3 জনে মিলে খেয়ে নিয়েছি পরোটা। খাওয়া শেষ করে তারপরে এই যে কতগুলো কাপড় যেগুলো বললাম না সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম,
সেই কাপড়গুলো এই যে কেচে দিয়েছি, কেচে দিয়ে তারপরে ভাবলাম কি মেলে দিই। ভাবছিলাম আজকে রৌদ্র উঠবে না, কিন্তু দেখি না খুব তাড়াতাড়ি রৌদ্রটা উঠে গেছিলো, মানে 11টা সাড়ে 11টার মধ্যে রৌদ্র চলে এসেছিলো আর কি, মানে হালকা পাতলা সারাদিনে ভালোই রৌদ্র ছিল, মানে সব জামা কাপড়ই প্রায় শুকিয়ে গেছিলো, দুটো একটা যেটা খুবই মোটা ছিল সেগুলো বাদ দিয়ে প্রায় সব জামা কাপড়ই শুকিয়ে গেছিলো। এত ভালো লেগেছিলো না রৌদ্রটা দেখে, মনে হচ্ছে কি রোদে বসে থাকি, জানো তো কয়েকদিন ধরে রৌদ্র উঠছে না। আর এই যে দেখো শাড়ি মেলছি, আসলে দুদিন না শাড়ি পরা হয়েছিল, আসলে দুপুরের পর স্নান করার পরে শাড়ি পরেছিলাম, তখন তো আর ভিডিও করি না আমি দুপুরের পরে, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো সেই জন্য দুদিনের দুটো শাড়ি না জমানোই ছিল। এই যে কালকে তার মধ্যে জল ছিল না, তোমাদের তো কালকের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে লাইন ছিল না, ট্যাঙ্কিতেও জল ছিল না, একটু জল ছিল, সেই জন্য জামা কাপড় আর ধোয়া হয়নি, শাড়িগুলো রেখেই দেওয়া হয়েছিল, তো সেই জন্য আর ওই শাড়ি কাচা হয়নি আর কি। তো এই যে দেখো দুদিনের দুটো শাড়ি রেখে দিয়েছিলাম, সেগুলোই আজকে কেচে দিলাম। তো আজকে রৌদ্রতে বেশ সুন্দর শুকিয়ে গেছিলো, আর না শাড়ি পরেছিলাম অনেকদিন পর, বেশ ভালো লাগছিলো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে দুপুরের পর পরেছিলাম যেহেতু, তখন আর ভিডিও করা হয়নি, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে আমরা খুব ভালো আছি দিদিভাই, আর তোমার জন্মদিনের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এই যে কটা জামা কাপড় কেচেছিলাম সব কটাই মেলে দিলাম, দিয়ে তারপরে আবার যাব হচ্ছে দুপুরে, রান্নার বাকি আছে এখনও। তারপর এদিকে ভেবেছিলাম আমি বৃহস্পতিবারের পুজোটা আমি দেবো স্নান করে রান্নার পরে, তো এইদিকে আবার বাবানের বাবা কি তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, তাড়াতাড়ি স্নান করে নিয়ে বলছে কি তাহলে আমি পুজোটা দিচ্ছি, তোমাকে পুজো দিতে হবে না, তো সেই জন্য ওই পুজো দিল আজকে, আমাকে আর দেওয়া হয়নি আর কি। আসলে এদিকে আমি কাজে ব্যস্ত ছিলাম, ভাবলাম যে রান্না করব, রান্না করে তারপরে হচ্ছে পুজোটা দেব, তো সেই জন্য এদিকে আমি রান্না করার পর পুজো দিতে চাইছিলাম, কিন্তু বাবানের বাবা বললো কি তাহলে আমি যেহেতু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর তুমি পুজোর সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে রেখেছো, বেশি সময় লাগবে না আমার পুজো দিতে, তাহলে আমি পুজোটা দিয়ে দিই। তা বললাম ঠিক আছে, যখন দিতে চাইছো তাহলে তুমি দাও। তার জন্য আজকের বৃহস্পতিবারের পুজোটা কিন্তু বাবানের পাপাই দিয়েছিল, আমার আর দেওয়া হয়নি, কারণ এদিকে তো সব ঠাকুরঘর মুছে ঠাকুরের বাসন মেজে সব কিছুই সব রেডি করে রেখেছিলাম, তো ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, তো এদিকে ওই দিলাম, ভালোই হলো, তাহলে তুমি দিয়ে দাও, অনেকটা তাড়াতাড়ি পুজো হবে, নইলে আমার রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যেত। তো এইদিকে সকালে যেগুলো জলখাবারের বাসনগুলো ছিল সেগুলো ভালো করে মেজে নিলাম, টেবিলটাও তো মুছে নিলাম, নিয়ে তারপর এখন রান্না করব। আজকে রান্না করবো এই যে পেঁয়াজ কলি আলু দিয়ে একটু ভাজা করব, আর আলু ব্রোকলি দিয়ে মাছের ঝোল করব, আর করব হচ্ছে মানে পুঁই শাকের যে বীজগুলো হয় সেগুলো ভাজা করব, ব্যাস এইটুকুই রান্না করব। তো অনন্যা মজুমদার দিদিভাই বলেছে হ্যাপি বার্থডে বোন, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে নিয়ে সুখে থেকো, লাইফে অনেক এগিয়ে যাও এই কামনা করি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, তুমিও কিন্তু অনেক অনেক ভালো থেকো। তো এদিকে দেখো দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় না লাগে। তো এই যে ব্রোকলিটা ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর পাশে কিন্তু ওই যে দেখো আলু আর পেঁয়াজকলিটা ভাজা হচ্ছে। তারপরে এই যে এখন মাছের ঝোলে যে আলুটা কেটে রেখেছিলাম সেটাও ভালো করে ভেজে নিলাম, নিয়ে এখন এই যে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে যে মশলাটা বেটে রেখেছি সেটা দেব। তো আমার হচ্ছে না পেঁয়াজ কলি আর আলুটা ভাজা হয়ে গেছিলো, তো ওটা তুলে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এখন এই যে পুঁই শাকের যে বীজটা আছে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে তারপর ওটাও ভালো করে ঢেকে দিয়েছি, ওইদিকে একটু সেদ্ধ হোক, তারপরে ভাজা ভাজা করে নেব। আর এইদিকে হচ্ছে যে মাছের ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম, সেটা কষিয়ে নিয়ে তারপরে এই যে ব্রোকলিটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো মুক্তি কিচেন ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে হ্যাপি বার্থডে দিদিভাই, অনেক এনজয় করলে, অনেক অনেক ভালোবাসা, সব কিছু মিলিয়ে পারফেক্ট হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এত সুন্দর একটা কমেন্ট করেছে, আমার না ভীষণ ভালো লেগেছে। তো এদিকে দেখো মাছের ঝোলটা আমার একদমই হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে নামিয়ে নেব। তো যাই হোক, কবিতা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, অনেক ভালোবাসা, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তারপর এখন এই যে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নেব, যেহেতু রান্না সব কিছু হয়ে গেছে আমার। আর ওইদিকে কিন্তু বাবানের বাবা পুজো দিচ্ছে, স্নান করে তোমাদের বললাম ওই পুজোটা দিচ্ছে, আমি আর দিলাম না আজকে। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, রিশাদ হোসেন, মৌসুমি সাহা, প্রিন্স শট, অপর্ণা দাস, গণেশ শ্যামলী, ভূমিপ্রিয়া, সবাইকে থ্যাংক ইউ, যারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে রান্না করা শেষ করে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি, করে তারপরে যেগুলো বাসন ছিল কড়াই সেগুলো কিন্তু সব কটাই মেজে নিচ্ছি, নেওয়ার পর এখন এই যে ওভেনের যেগুলো থাকে সেগুলো এখন একটু মেজে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে একটু বেসিনটা পরিষ্কার করে নিয়ে সব কাজ হয়ে যাবে।
আর ওইদিকে তো বললাম বাবানের বাবা পুজো দিচ্ছে, বাবানের বাবার স্নান হয়ে গেছে, তো বাবানেরও স্নান হয়ে গেছে। দুজন বাবানকে আগে স্নান করিয়ে দিয়ে তারপর বাবানের বাবা নিজেই স্নান করে নিয়েছে আজকে। আর আজকে স্নানটা বাবানের পাপাই করিয়ে দিল। তারপর এদিকে আমরা সব কাজ সেরে নিলাম, তারপরে হচ্ছে আমি স্নান করে নেবো, স্নান করে নিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। তাহলে আজকের মতো কাজ মোটামুটি শেষ আর কি, সেরকম আর কোনো কাজ নেই, শুধু আমার স্নানটা বাকি আছে। আর এদিকে তো পুজো দেওয়াটা হয়ে গেল, বাবানের পাপাই দিয়ে দিল, তো সেই জন্য আমাকে আর পুজো দিতে হবে না আর কি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, দাঁড়াও। তো এই যে দেখো বাবানের বাবা পুজো দিচ্ছে, আমার এদিকে কাজ সেরে এসে দেখি ওর পুজো এখনও হয়নি, তো করছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।